আমাদের সকলের প্রিয় সঞ্চালক মহাশয় কৌশিক বাবু, আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি সুধীর বিশ্বাস মহাশয়, সম্মানীয় অমল বাবু, রাজু বাবু, শুভ বাবু, সকলের নামে সিদ্ধান্ত বাবু রয়েছে। সকলের নাম এখনো আমার জানা হয়ে ওঠেনি, তবু যে কটা আমি মনে করতে পারছি, যে কজনকে আমার পূর্ববর্তী বক্তার মধ্যে বলে গেলেন। সমীর গাঙ্গুলি মহাশয়, আপনাদের প্রাক্তন সভাপতি ছিলেন। সমীর রায় মহাশয় সম্পাদক ছিলেন। আমাদের সকলের প্রিয় নবেন্দু বাবু সাংবাদিক, এবং এখানে আজ উপস্থিত এই সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত আমার সকল বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিবর্গকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার ভালোবাসা এবং শুভেচ্ছা সকলের জন্য রয়েছে। আমরা পুলিশের চাকরি করার সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্টিং আমাদের হতে হয়। সব সময় সব জায়গাটা যে এরকম সাংস্কৃতিক পরিবেশ আমরা পাই বা কালচারাল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তা কিন্তু নয়। চাকরি করতে করতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেরকম পোস্টিং হয়েছি সেরকম অভিজ্ঞতাও আমাদের রয়েছে। কখনো হেরোইনের প্রচুর বাড়ন্ত লালগোলা এরকম জায়গায় পোস্টিং হয়েছে, কখনো স্মাগলিং এর সর্বরাজ্য রানীতলা বা রানীনগর এরকম জায়গায় পোস্টিং হয়েছে। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি বিশেষভাবে এই কারণে যে আপনাদের মতো এত গুণীজনের সান্নিধ্যে আজ এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পেরেছি। এবং দেশবন্ধু স্মৃতি পাঠাগারকে যারা এই ঐতিহ্য মণ্ডিত করে তুলেছেন, তাদের দীর্ঘ যাত্রার মাধ্যমে, তাদের দীর্ঘ কর্মকাণ্ডের মাধ্যমে সেই ৯৮ বছরের একটি বিরাট ইতিহাস সমস্ত সুধী সদস্যবৃন্দ যখন যিনি এখানে ছিলেন এই পাঠাগারের সাথে যুক্ত, আমি তাদেরকেও আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আশাবাদী দেশবন্ধু স্মৃতি পাঠাগার এভাবেই শুধু গঞ্জেই নয়, আমাদের আকাশপাড়া থানা এলাকায় অনেক প্রান্তিক এলাকা রয়েছে, সে সমস্ত জায়গায় তাদের কর্মকাণ্ড ছড়িয়ে দেবে। এই কর্মকাণ্ডের যে সুফল শুধু গঞ্জের মানুষই কেন পাবে, যারা হয়তো পড়াশোনায় পিছিয়ে আছে, যারা সরাসরি গঞ্জের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকতে পারে না, তাদেরও অধিকার আছে আপনাদের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার বা এর সুফল ভোগ করবার। তাই আমি প্রত্যেক সভাপতি সহ প্রত্যেককে আমি অনুরোধ করবো, আপনাদের যে সমস্ত কর্মকাণ্ড সারা বছর ধরে আপনারা করে থাকেন, বিভিন্ন রকমের কর্মকাণ্ড সবটাই হয়তো আমরা এখানে জেনে ওঠা হয়নি, কিন্তু যেটুকু জানতে পেরেছি তা সত্যি যথেষ্ট পরিমাণে সেটা সবার কাছে একটা প্রেরণার বিষয়। এই কাজটাকে আমি আশা করব আরো বিস্তৃত ভাবে বিভিন্ন জায়গায়, শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য সর্বত্র ছড়িয়ে দেওয়া হোক। এই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা প্রায় ১৬০০ পার করে গিয়েছে, এটাও একটা গর্বের বিষয়। এই সদস্য সংখ্যা আশা করছি আরো বাড়বে। আর আমাদের পুলিশের কথা কি বলবো, আপনারা সবাই জানেন যে পুলিশকে এক হাতে যেমন কলম ধরতে হয়, আর এক হাতে অনেক সময় লাঠিও ধরতে হয়। তো সবার জন্য যেমন কলমও নয় বা সবার জন্য বক্তৃতা ভালো কথাও নয়, আবার ঠিক তার পাশাপাশি সবার জন্য লাঠিও নয়। যখন যেরকম যার জন্য যেরকম সেরকম ভাবে আমাদের চলতে হয়। অনেক সময় আমরা আমরা যেহেতু হিউম্যান বিং, আমাদের দ্বারাও অনেক সময় অনেক ভুল কাজ হয়ে থাকে। আমরা আশা রাখবো যে অনিচ্ছাকৃত আমাদেরও যদি কোনো ভুল ভ্রান্তি আমরা করে ফেলি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সেটা দয়া করে আমাদেরকে আপনারা আপনাদের সুদৃঢ় মতামত দিয়ে সেই ভুলটাকে সংশোধন করে নেবেন। আমি শুধু থানার তরফ থেকে নয়, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সকল সদস্যের তরফ থেকে এটা আপনাদের কাছে এককভাবে কামনা করি। এখানে আমার ভাই সেকেন্ড অফিসার সাদিকুল রয়েছে, খুব সুন্দরভাবে বলে গেল। আর বিশেষ কিছু বলার নেই। প্রথম দিন আমি আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকবো। আপনাদের সকল অনুষ্ঠান যাতে শৃঙ্খল ভাবে পরিচালিত হয়, বা যে সমস্ত কর্মকাণ্ড আপনারা সারা বছর ধরে করে থাকেন সেটা আরো সুন্দর কিভাবে করা যায়
সেই মর্মে আপনাদের সঙ্গে আলোচনা আপনারা যখন যেরকম ভাবে আমাকে চাইবেন, আমার সময় মতো, সামনে ভোট আসছে হয়তো সেভাবে এখনই সময় দিতে পারবো না, তবে এইটুকু নিশ্চয়ই আমার মনটা আপনাদের মধ্যে কিন্তু পড়ে থাকবে, এবং মনটা যদি থাকে তাহলে আমার কর্মকাণ্ড বা আমার সহযোগিতা আপনারা সেভাবেই পাবেন, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। তার পাশাপাশি এই এত ভালোবাসা ঢাকাশিপাড়াবাসীর পক্ষ থেকে এত ভালোবাসা, এই জন্য সত্যি আমরা অভিভূত, আমরা আপনাদের সান্নিধ্যে আসতে পেরে গর্বিত। আশা রাখবো আপনারা সকলে আমাকে শুধু ভাই মনে করে বা আপনাদের পরিবারের একজন মনে করে সেভাবে আপনাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার সুযোগ করে দেবেন। সমস্ত সভাপতি সহ সঞ্চালক যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সশস্ত্র নমস্কার, প্রণাম।